এসএসসি 2027 পরীক্ষার্থীদের সাজেশন ভিত্তিক আলোচনার আজকের ক্লাস 4.1-এর 6 নং অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 6 নং অঙ্কে কি আছে। রুট ওভার এক্স ইনভার্স 1 রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। আমরা এই অঙ্কটি কিভাবে করব সেটা এখন দেখব। তো আমাদের এই অঙ্কটি জানার জন্য যে বিষয়টি জানা দরকার, এই ইনভার্স অথবা পাওয়ার মাইনাস থাকলে কি করতে হয়। দেখো, আমি ডান পাশে এটা আগে আলোচনা করছি। যদি এক্স এর উপরে -1 থাকে, এই অঙ্কটাকে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি। যে কোনো ইনভার্স থাকলে আমরা একটা দাগ দেব, দাগের পরে উপরে একটা 1, এই এক্স এর যে পাওয়ারটা সেটা এখানে দিয়ে দেব। যদি 1 থাকে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, তো এখানে 1 আছে। প্রকৃতপক্ষে একটি সংখ্যার উপরে পাওয়ার হিসেবে 1 থাকেই, এই জন্য এই 1 আমরা কখনো লিখি না। যদি 2 থাকে 2 দিতে হবে। তো এটা হলো আমাদের এই ইনভার্স উঠানোর নিয়ম। তো আমরা এখন 6 নং অঙ্কটি করি। যদি তোমাদের এই সম্পর্কে আরো ভালো ধারণা দরকার, তোমরা 4 নং অঙ্কটি দেখতে পারো। 4 নং অঙ্কটিতে আরো বিস্তারিত আলোচনা করা আছে ইনভার্স সম্পর্কে। এই অনুশীলনী করার জন্য আমাদের যে সূত্রগুলি লাগবে একবারে আলোচনা না করে প্রতিটা অঙ্কে যে যতটুকু দরকার ততটুকু করছি, যাতে তোমাদের প্রত্যেকটা অঙ্কের সাথে ওই আলোচনাটা তোমরা বুঝতে পারো। তো আমি 6 নং অঙ্কটি করছি। রুট এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই। এখানে কোনো কিছু না থাকা মানে গুণ ভাবে আছে, এটা আমাদের বুঝতে হবে। ওয়াই ইনভার্স 1 জেড, এরপর আছে জেড ইনভার্স 1 এক্স। তো আমরা এই অঙ্কটা কিভাবে করি দেখো। প্রথমে আমরা এটা লিখব 1/x। কিভাবে হলো সেটা আমি আগেই আলোচনা করেছি। তারপর এটার সাথে y, 1/y এটার মতোই। তারপর z, এরপর হলো 1/z, একইভাবে x। এখন এরকম যদি থাকে, এই y z x উপরে আছে, অর্থাৎ এটা গুণভাবে আছে, এটার সাথে গুণভাবে আছে এবং ওয়াইটা উপরে আছে। তোমরা যদি আগে কোনোদিন নাও জানো এগুলি কিভাবে আছে, সম্পর্কটা কি, এখন জেনে নাও। তাহলে উপরে ওয়াই সাথে 1 গুণ করলাম, নিচে এক্স, এটা হবে উপরে জেড, নিচে ওয়াই। 1 দিয়ে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়। এখানে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স হবে, নিচে জেড। একইভাবে আমরা এখন এই রুটটা উপরে নিচে সম্পূর্ণটার মধ্যে আছে, এই রুটটাকে আমরা দুই আলাদা আলাদা করে দিতে পারি। আমরা রুটটা আলাদা আলাদা করে যদি দেই, এরকম হয়। এখন এগুলিকে ভগ্নাংশ বলা হয়। উপরে একটা দাগ দিয়ে উপরে নিচে কোনো সংখ্যা থাকা মানে, সংখ্যা বা পদ প্রতীক যাই থাকুক, এটাকে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশের উপরে এবং নিচে যদি কোনো কিছু একই থাকে, সিমিলার থাকে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে এই এক্স কাটতে পারি, অর্থাৎ উপরের সবগুলোকে নিচের সবগুলো দিয়ে ভাগ বোঝায়। তো ভাগ করলে যদি উপরে 3 থাকে নিচে 3 থাকে, ভাগ যদি হয়, ভাগ করে দেখো কত হয়, 1 হয়। 3 একে 3, এটা হলো এটার ফলাফল। তো এক্স আর এক্স কেটে দিতে পারি, ওয়াই কেটে দিতে পারি, জেড কেটে দিতে পারি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের উত্তর কি হয়েছে, এটার জন্য 1 1 1। তাহলে সবগুলি 1 যদি আবার গুণ করি, এগুলি তো গুণ ভাবে আছে, যেহেতু যোগ বিয়োগ কিছু নাই, তাহলে এটা রেজাল্ট হবে 1, 0 নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।